নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সোয়া চাংস কোপ্তাকারি। গরম ভাত বা রুটি, পরোটা বা লুচি সব কিছুর সাথেই এই সোয়া চাংস কোপ্তাকারির স্বাদ কিন্তু অসাধারণ। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে ফুটতে দেব। জল ফুটে উঠলে এর মধ্যে দিচ্ছি সোয়া চাংস। এখানে আমি 2 কাপ পরিমাণে বড় সাইজের সোয়া চাংসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে মিনি সোয়া চাংসেরও ব্যবহার করতে পারেন। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব, মানে সোয়া চাংসগুলোকে একটু সেদ্ধ করে নরম করে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে নেওয়ার পর এক্সট্রা জলটা চিপে নিয়ে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ চিনি আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। সোয়া চাংসগুলোকে বেটে নেওয়া হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে পাতা ছানা। 1 লিটার দুধ দিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছিলাম। আপনারা বাইরের কেনা ছানারও ব্যবহার করতে পারেন, আবার চাইলে পনিরেরও ব্যবহার করতে পারেন। ছানা আর সোয়া চাংসের পেস্ট একসাথে খুব ভালো করে মেখে নেব। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে আপনারা অল্প একটু ময়দারও ব্যবহার করতে পারেন। আমি আর ময়দার ব্যবহার করলাম না, শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে ছোট ছোট কোপ্তার শেপ দিয়ে নিলাম। কোপ্তাগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় সর্ষের তেলে আমাদের বাঙালি রান্না যদি করা হয় তাহলে তার স্বাদ একেবারে আলাদা হয়। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে একটা একটা করে নেওয়া সয়াবিন আর পনিরের কোপ্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। কোপ্তাগুলোকে হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি কোপ্তাগুলোকেও ভেজে তুলে নিতে হবে। সমস্ত কোপ্তা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা। 15 থেকে 20 সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু চৌকো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। আর আলুটা ভাজবার সময়তে সামান্য একটু লবণ দিয়ে আলুটা ভাজছি, যাতে তাড়াতাড়ি আলুটা সুসেদ্ধ হয়ে যায়। আলুর টুকরোগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। মশলার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে 1 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা, 2টো বড় সাইজের টমেটো আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। কড়াইতে যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হিং। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য এখানে একটু হিং ফোড়ন দিলাম। এরপরে এর মধ্যে টমেটো,
আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি। মশলা কষানোর সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 5-10 অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আরও অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা আলুর টুকরো আর মশলা দিয়ে মিনিট 5 কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে পরিমাণ মতন জলও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি এখানে একটু চিনির ব্যবহার করলাম। গ্রেভির জন্য বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ঝোলটা কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা সোয়া চাংসের কোফতাগুলোকে দিয়ে হাই ফ্লেমে প্রথমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে ফোটাবার কিন্তু প্রয়োজন নেই। যদি বেশিক্ষণ সময় ধরে ফোটানো হয় তাহলে আবার কোফতা গলে গিয়ে ঝোলের সাথে মিশে যেতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করে মিনিট 3-4 ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। 3 মিনিট পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে ঘি। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে এবার সার্ভ করছি। রুটি হোক বা পরোটা বা গরম ভাত, সব কিছুর সাথেই এই সোয়া চাংসের কোফতা কারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। একবার আমার মতন করে এরকমভাবে সোয়া চাংসের কোফতা কারি আপনারা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানান, আমার মনে হয় আমার মতন আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।